16 মে ফারাক্কা লং মার্চ দিবস। ফারাক্কা লং মার্চ 1976 সংগঠিত ও পরিচালিত হয়েছিল ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার পানি অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরুদ্ধে। বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই প্রতিবাদী পদযাত্রার আহ্বান করেন। বাংলাদেশের তৎকালীন সরকার এই লং মার্চ আয়োজনে সহায়তা দিয়েছিল। 1975 সালের 21শে এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বাংলাদেশের পরিবেশে ফারাক্কার সুদূর প্রসারী প্রভাব বিবেচনায় নিয়ে মাওলানা ভাসানী এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহ্বান জানান। এরই প্রেক্ষাপটে 1976 সালের 16 মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখী এই অভিযাত্রা শুরু করা হয়। সেই দাবিকে বারে বারে উত্থাপনের লক্ষ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়। যদিও মাওলানা ভাসানী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, তবু সরকারের পরামর্শে এই পদযাত্রা 17 মে অপরাহ্নে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। মাওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স 90 বছরেরও বেশি। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় আর শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার অর্থাৎ 7350 ফুট লম্বা, যেটা $1 বিলিয়ন কাছাকাছি পরিমাণ খরচে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। ফারাক্কা বাঁধ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলিজমা থেকে রক্ষা করার জন্য। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত দেন যে গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত থাকা সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে ও হুগলি ভাগীরথীকে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনা করে এবং কাজ শুরু করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে পরিবেশে বিপর্যয় ডেকে আনে। এটি প্রায় 18 কিলোমিটার লম্বা এবং মনোহরপুরে অবস্থিত। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।